আসসালামু আলাইকুম গাইস, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, রাবিজ দ্য ফ্যামিলি। এখন আমাদের এই ভিডিওতে স্বাগত। আমরা চলে যাচ্ছি আজকে ঢাকা নিউ মার্কেটে। এখন দেখা যাক আপনারা কি আমার সাথে থাকে সহযোগিতা করতে পারেন বা আমি দেখেন আমাদের তিন বন্ধু একসাথে যাচ্ছি। এখন আমরা লিফটে উঠবো। এখন আমরা 5 তলা থেকে সোজা চলে যাচ্ছি একবার লাস্টে 0 তলা মানে 1 তলাতে। তোমাদের বন্ধুদের পারফরমেন্স দেখা যাচ্ছে অনেকই হাই, ওরা অনেক দেখতেছে ডিসাপ দেখতেছে যে কিরকম কি হয়। আমরা 5 তলা থেকে একবারে নেমে চলে এসেছি 1 তলাতে। এখন আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছি, কারণ আমাদের সামনেই হচ্ছে ঢাকা নিউ মার্কেট। তো আমরা গাড়ি ভাড়া না দিয়ে আমরা চলে যাব একবারে হেঁটে হেঁটে। হাঁটা ধরেছি, গাড়ি ঘোড়ার জ্যামে অনেক ভিড় এবং আমাদের হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। আশা করি সামনে জানি না কি হবে। তো এখন আমরা ওরকম ভাবে পজিশন নিয়ে যাচ্ছি, হাঁটতেছি সামনে, দেখুন আর উপভোগ করুন আমাদের ভিডিওগুলো। আমরা তিন বন্ধু তো অনেক খুশি যে আমরা অনেকদিন পরে ঢাকা নিউ মার্কেটে শপিং করব। আর আমাদের কি যে একটা অনুভূতি হচ্ছে, যা আমরা তোমাকে বা তোমাদের সবাইকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের সাথে থাকো, দেখুন আমাদের তিন বন্ধু কিন্তু সিঙ্গেল আছে, যার যার লাগবে এসে নিয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি তোমাদের সবাইকে কথা বলার জন্য সুযোগ করে দেবো। ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখুন, আস্তে আস্তে আরো অনেক কিছু মজার ভিডিও আসতে চলেছে। আর ঈদের আগে যে এত ভিড় হবে রাস্তা দিয়ে, তা তো আমি আগে জানতাম না। তো এটা তো মনে হচ্ছে অনেক কমই, আর সামনে তো মনে হয় আরো অনেক অনেক ভরপুর ভিড় হবে। মনে হবে যে এখান দিয়ে আর যাওয়াই যাবে না, এরকম অবস্থা। আমার যে এতটা বিরক্তিকর, আর গরমের ভিতরে আমি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। আমার বন্ধুগুলো তো বলতেছে যে কোথায় আসলাম, মার্কেট করাতে না করাই ভালো আছিল, রাস্তাঘাট থেকে মার্কেট করাই আমার বেটার। কিন্তু না, আমি বললাম যে শপিংয়ে যাব, শপিংয়ে যাই একবার মার্কেট করে ভরপুর করে নিয়ে আসবো, তাহলেই তো ভালো হবে। এখন দেখেন কি হয়, এখন দেখি আমাদের কি হয়, আমাদের ভাগ্যে কিরকম ডিসাপ আসছে বা কিরকম আমাদের কাপড় চোপড় পছন্দ হয়। আপনারা দেখতে থাকেন, আর কোনটা কোন প্রাইস আমি আপনাদের সবাইকে শেয়ার করে আমি বলে দেব কোনটা কিরকম। আমার সাথেই থাকেন সবাই। আমি একজন নতুন মানুষ, আমাকে সবাই ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার ভয়েসটা অবশ্য ভালো না, তো আমি চেষ্টা করি আমার নিজের সবটুকু দিয়ে ভয়েসটা দেওয়ার। আর এখান দিয়ে তো অনেক ভিড়, আপনি তো যেতেও পারছি না। আর আপনারা তো দেখতেই পারছেন যে কিরকম। আমার হয়তো বা ভয়েসটা একটু খারাপ বা মিলছে না, তারপরেও আর কি দেখার আমি চেষ্টা করতেছি। তো আমরা অবশেষে ঢাকা নিউ মার্কেটে চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন আমরা লিফটে উঠে 2 নম্বর 3 নম্বর এবং সব জায়গা দিয়ে ঘোরাঘুরি করতেছি, দেখি কোন মার্কেটে কোন শোরুমে ঢোকা যায়। এখন কিন্তু আমরা একটু অনেক এনজয় যে আমরা মাঝখান দিয়ে অনেক হাঁটাহাঁটি করে আমরা এখন শোরুমের ভিতর ঢুকলাম। অনেক আমাদের মজাটা লাগছে, একটু দেখতেছি, ঘোরাঘুরি করতেছি, দেখি আমাদের চত্বরে কিরকম কি। অতটা লোকজন নাই আমাদের এখানে, তো আমরা ভাবলাম যে এখানে না এসে আমরা অন্য জায়গাতে যাই। তো আমরা সবার সিদ্ধান্ত নিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি আর দেখতেছি যে কোনটা কিনলে ভালো হবে আমাদের জন্য। আমাদের দুজন পাগল টাইপের বন্ধুরা বললো যে এখানে ওরকম কোনো ডিসাপ নাই, আমাদের বাজেটের একটু বেশি বা কম, যেটাই হোক পছন্দ হলো না কারোর। তাই আমরা নিচে নেমে, এখন তো দেখতেছে মানুষের ভিড়ে আমি আর থাকতেই পারতেছি না। এখন যে ধাক্কাগুলো লাগতেছে, মনে হয় যে এরকম ধাক্কাগুলো যদি আমি এর আগেও যদি খাইতাম না, আমার শান্তি লাগতো। এখন আমি ধাক্কাগুলো যে আলি খাচ্ছে, আমি ভিডিও করাটাও আমার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আর খালি ভরপুর ছেলে, অবশ্য মেয়ে নাই, তো মেয়ে থাকতে ভালো হতো, কিন্তু মেয়ে নেই, খালি ছেলেই। তো আমি আর মনটা অনেক ভালো, তো তাই আর কি ছেলেই থাকে আমার সাথে। আমার কোনো মেয়ে নেই, আমি সিঙ্গেল, তো আমার সাথে সেটা থাকাই বেটার। বন্ধু আমার ভরপুর মার্কেট করবে, তার জন্য রাস্তার পাশে একটা ব্যাগ কিনে নিল। তো বলতেছে যে আমি তো ভরপুর মার্কেট করব, এত মার্কেট করব, আমি বাসায় নিয়ে যাব কেমনে। তো আমি বললাম একটা ব্যাগ কেনে ফুটপাতের থেকে বা একটা সুন্দর দেখে। তার একটা সুন্দর দেখে একটা ব্যাগটা কিনে দিলাম। আর সামনে একটা মেয়েও, তার জন্য আমি একটু মুচকি হাসি দিয়ে একটু দেখার চেষ্টা করলাম, তাকে পটানোর চেষ্টা করলাম, কিন্তু বাচ্চা তাকালো কিন্তু পটলো না। আর আমার এরকম কোনো রুচি মুচি আসলো না তার প্রতি। এখন আমি চারতর দিয়ে একটু ঘুরে ফিরে দেখাচ্ছি যে অনেক ভরপুর
হচ্ছে কি যে বলি, আমার বলার ভাষা নেই আর কি। তিনজন মিলে একটু পোস্ট নিলাম। অবশেষে 30-40 মিনিট হাঁটার পরে আমরা কিন্তু এই পুরনো এই আজ থেকে 1.5-2 বছর আগে মনে হয় আগুনটা ধরেছিল, আমার সঠিক খেয়াল নেই। তো আমি এখানে কিন্তু এসে হাজির হলাম। তো এখন আমি দেখবো যে এর ভিতরে আসলে কি আছে। একটার নাম বলে অনেক ফেমাস। এখান থেকে আমি মার্কেট করব সব। আমার বাজেট নিম্নপক্ষে 12 থেকে 15 হাজার টাকা বাজেট ছিল। এখন আমি দেখি এখানে এসে কি আমি খরচ করতে পারি কি পারি না। এখন ঢোকার সময় দেখা যাচ্ছে অনেক মানুষ, ভরপুর মানুষ। এখন দেখি ভিতরে কি আছে। অবশ্য আমি কিন্তু ইতিমধ্যে ভিতরেটা প্রবেশ করলাম। আর প্রথমে দেখি আমার পাঞ্জাবিটা দেখে অনেক পছন্দ হলো। এরকম পাঞ্জাবিটা অবশ্য আমি এর আগেও দেখেছি। আর সামনে একটা সুন্দর নায়িকা, মানে আমার ক্রাশ যাচ্ছে। আর অনেক অনেক সুন্দর কাপড়। আমি অবশ্য কোনটা ভিতরে যাব আমি বুঝতে পারতেছি না। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটু দেখা করতেছি। আর লোকজন, আমাকে দোকানদার তো ছাড়বেই না, খালি ডাকতেছে আর বলতেছে আসেন ভাই দেখে যান। আমরা কি করব, একবার যাই আবার দেখা করে চলে আসি। অবশ্য ওগুলো ভিডিওটা করা হয়নি কোনো এক কারণে, তো এগুলো একটু ভিডিওটা করলাম। একটু আবার দিয়ে বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কীরকম সব কিছু আছে। বাইরে ভিড়, এখানে অত ভিড় নেই আমি যা দেখতে পেলাম। আমি যতটুকু ভেবেছিলাম যে ভিড় ভরপুর থাকবে। আর অবশ্য আমরা দেখলাম, আমার বন্ধুগুলো হচ্ছে যে এখানে এসি থাকলে ভালো হতো, বাট এসি নেই, উপরে ফ্যান। এতগুলো জামা কাপড় দেখে তো আমার মাথা ঘুরাচ্ছে। তো আমি দেখি কোনগুলো নিতে পারি। অবশেষে আমরা কিন্তু শপিং সম্পূর্ণ শেষ করি নাই, অথচ আমাদের মোটামুটি যেগুলো বাজেট আসছিল বা টাকা পয়সা আছে ওরকম টাইপের কিছু বাজেট করে নিয়ে আমরা কিন্তু বের হয়ে আসতেছি। এখন আমাদের অনেক ক্লান্ত বোধ করতেছি যে কি দিয়ে কি করলাম। আমাদের টাকা পয়সা নিয়ে গেলাম, এত খাটনির কষ্টের টাকা নিমিষের ভিতরে সব শেষ। যারা আপনারা এই জায়গাটা চেনেন অবশ্য এখানে মার্কেটটা হয়তো বা চিনতে পারেন, ওখানে নামটা আছে। আর লোকজন তো আপনারা দেখতেই পাচ্ছেন ভরপুর। এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেট নামে পরিচিত হয়তো বা। তো এখানেই বিদায় জানাচ্ছি। এখন আমরা শপিং করে একবারে হাত ভরা টাকা পয়সা শেষ। আর যদি এই ভিডিওটা সেকেন্ড পার্ট চান তাহলে অবশ্যই আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো।